রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। ফেসবুকে রাজ্যসভায় দলের প্রার্থী হিসেবে মিঠুন চক্রবর্তীর নাম ঘোষণা করে শনিবারই চমক দেন তৃণমূল নেত্রী। রবিবার দুপুরে পূর্ণাঙ্গ তালিকার ঘোষণাতেও ফের চমক। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন শিল্পী যোগেন চৌধুরী। 7ই ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। এবার এ রাজ্য থেকে রাজ্যসভার 5টি আসন খালি হচ্ছে। রবিবার 4টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মিঠুন চক্রবর্তী অভিনেতা, যোগেন চৌধুরী শিল্পী, কেডি সিংহ তৃণমূল সাংসদ, আহমেদ হাসান সম্পাদক, কলম পত্রিকা। প্রথম প্রার্থী আমাদের মিঠুন চক্রবর্তী, দ্বিতীয় প্রার্থী হচ্ছেন আমাদের শ্রীযুক্ত যোগেন চৌধুরী, তৃতীয় প্রার্থী হচ্ছেন কেডি সিং এবং চতুর্থ প্রার্থী হচ্ছেন আমাদের আহমেদ হাসান এলাইস ইমরান। কেডি সিংহ বর্তমানে ঝাড়খণ্ড থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। মেয়াদ শেষের 1.5 বছর আগেই তাঁকে এ রাজ্য থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিধানসভায় বর্তমান মোট আসনের নিরিখে প্রত্যেক প্রার্থীকে জেতাতে 49টি ভোট প্রয়োজন। বিধায়ক সংখ্যার হিসেবে তৃণমূলের হাতে রয়েছে 187টি ভোট, বামেদের হাতে 61টি ভোট। সেক্ষেত্রে তৃণমূল 3টি আসনে এবং বামেরা 1টি আসনে প্রার্থী দিয়ে অনায়াসেই জয় পেয়ে যাবে। কিন্তু পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী দিলে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে, কারণ 3 জন প্রার্থীকে জিতিয়ে তৃণমূলের হাতে থাকবে 40টি ভোট। এই পরিস্থিতিতে গোর্খা জনমুক্তি মোর্চার 3 বিধায়কের সমর্থন পেলে তৃণমূলের হাতে আসবে 43টি ভোট। যদিও সেক্ষেত্রেও দলের চতুর্থ প্রার্থীকে জেতানোর ম্যাজিক ফিগার তৃণমূলের হাতে থাকবে না। তবে দলের চতুর্থ প্রার্থীর জয়ের বিষয়ে আশাবাদী মুকুল রায়। এই 4টে প্রার্থীর মধ্যে আপনারা জানেন, সবাই ভোটের অঙ্ক আপনাদের জানা আছে, যে চতুর্থ প্রার্থীর ক্ষেত্রে যে রাজনৈতিক দল হিসেবে যে ভোটের সংখ্যা আছে তাতে আমাদেরই প্রার্থী জিতবে, এটাই আমাদের বিশ্বাস। এখন দেখা রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী দেয় কিনা। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, তারা পঞ্চম আসনে লড়াই করতে চান। জয়ের জন্য প্রয়োজনীয় সমীকরণও তৈরি। তবে হাইকমান্ডের কাছে আর্জি জানানো হলেও এখনো সবুজ সংকেত মেলেনি। কিন্তু কোন সমীকরণে জিতবেন কংগ্রেস প্রার্থী? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিধায়ক সংখ্যার হিসেবে বামেদের ভোট 61। একজন প্রার্থীকে জেতানোর পর তাদের হাতে থাকবে 12টি ভোট। এর সঙ্গে কংগ্রেসের 38টি ভোট যোগ হলে বাম ও কংগ্রেসের মিলিত ভোট দাঁড়াবে 50। কংগ্রেস কোনো অরাজনৈতিক ব্যক্তিকে রাজ্যসভায় প্রার্থী করতে পারে, সেক্ষেত্রে তাঁকে সমর্থন করবে বামেরা। তাহলে কংগ্রেসের প্রার্থী জিতে যাবেন। কিন্তু রাজনৈতিক মহলের মতে সামনেই লোকসভা নির্বাচন। এই অবস্থায় বাম ও কংগ্রেসের জোট কি আদৌ সম্ভব? সেই সংকেত কি মিলবে হাইকমান্ড থেকে? আর এই জোট না হলে চতুর্থ আসনে তৃণমূলের জয় নিশ্চিত। আশাবুল হোসেন ও সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।